শবে বরাতের রাতে এই ৮ রাকাত নামাজ আদায় করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অথবা আপনি যদি আল্লাহ তাআলার কাছে পানাহ চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল দোয়া এবং আপনার সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ৮ রাকাত নামাজ আপনি কিভাবে আমল করবেন, কিভাবে আদায় করবেন, সেই নিয়মটা আমি আপনাকে বলে দিব এই ভিডিওতে খুবই অল্প সময়ের মধ্যে। এই ৮ রাকাত নামাজ যারা আদায় করবে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই নামাজ আদায়কারীর শাফায়াত করা ব্যতীত জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। সুতরাং বুঝতেছেন এই নামাজের ফজিলত কতটুকু। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার গুনাহ বেশি হয়ে গেছে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কার রিজিক লাগবে আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। কে বিপদগ্রস্ত আছো আমার কাছে পানাহ চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুতরাং আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি এই নফল ৮ রাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই শবে বরাতের রাতটা খুবই ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাত। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করেন, যেমন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, জিকির আজকার এগুলা বেশি বেশি করার চেষ্টা করেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি শাবানের মধ্যরাত পাও, অর্থাৎ শবে বরাত পাও, সেই রাতে বেশি বেশি নফল ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। সেই রোজাটা রাখবেন হচ্ছে আপনি শনিবার, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি। আর ৮ রাকাত নামাজ আপনি শবে বরাতের রাতে কিভাবে আমল করবেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ৮ রাকাত নামাজ আপনি একসাথে পড়বেন, একবারেই। প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। এইভাবে ৮ রাকাত নামাজ পড়বেন। এই নামাজ আপনি যদি পড়েন, এইটার ফজিলত সম্পর্কে বর্ণনায় এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি ওই নামাজ আদায়কারীর শাফায়াত করা ব্যতীত জান্নাতে কদম রাখব না। সুবহানাল্লাহ। সুতরাং খুবই ফজিলতপূর্ণ। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, পরিবার পরিজন প্রিয়জন যারা আছে তাদের সবাইকে শেয়ার দিয়ে এই নামাজটা শবে বরাতের রাতে আদায় করার সুযোগ করে দিবেন এবং আদায় করার ব্যবস্থা করে দিবেন, কারণ এই নামাজের ফজিলত সম্পর্কে অনেকেই জানেন না। আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক দোয়া এবং আমলের ভিডিও আমরা দিয়ে থাকি, সেগুলো দেখে আসুন। আর গত ভিডিওতে এক বোন আমাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি খুবই অসুস্থ। আল্লাহ তাআলা যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করেন এবং এই শবে বরাতের উসিলায় আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।